ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটিতে আমরা ক্লাস 5-এর দ্য ক্লেভার মাঙ্কি গল্পটির অ্যাক্টিভিটিস সলভ করব। তোমরা যারা এখনও গল্পটি পড়োনি তারা দ্য ক্লেভার মাঙ্কি এই ভিডিওটি দেখে নিও, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও, সলিউশন অফ দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ক্লেভার মাঙ্কি। আজকের ভিডিওটিতে আমরা অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 8 সলভ করব এবং পরের যে অ্যাক্টিভিটিসগুলো আমরা নেক্সট ভিডিওটিতে সলভ করব। অ্যাক্টিভিটি 1, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। নাম্বার এ, হোয়ার ডিড দ্য মাঙ্কি লিভ? বানরটি কোথায় বাস করত? দ্য মাঙ্কি লিভড অন দ্য ব্যাঙ্ক অফ আ রিভার। বানরটি নদীর কিনারায় বাস করত। নাম্বার বি, why was there no danger for the monkey on the river island? কেন নদীটির সেই দ্বীপে বানরটিকে কোনো বিপদের সম্মুখীন হতে হয়নি? আনসার, there was no danger for the monkey on the river island. নদীটির ওই দ্বীপে বানরটিকে কোনো বিপদের সম্মুখীন হতে হয়নি, because there was hardly any other animal. কারণ সেখানে অন্য কোনো পশু ছিল না। নাম্বার সি, what was so attractive to the monkey? বানরটিকে কি আকৃষ্ট করত? আনসার, there were many fruit trees on the small island in the middle of the river. নদীটির মাঝখানে ওই ছোট্ট দ্বীপে অনেক ফল গাছ ছিল। Sweet and juicy fruits of that fruit trees were attractive to the monkey. ওই গাছের মিষ্টি এবং রসালো ফল বানরটিকে আকৃষ্ট করত। নাম্বার ডি, where did the crocodile live? কুমিরটি কোথায় বাস করত? আনসার, the big crocodile lived on the far bank of the river. নদীটির দূর কিনারায় বড় কুমিরটি বাস করত। নাম্বার ই, who gave advice to the crocodile about catching the monkey? বানরটিকে ধরার জন্য কুমিরটিকে কে পরামর্শ দিয়েছিল? আনসার, the crocodile's wife gave advice to him about catching the monkey. কুমিরটির স্ত্রী কুমিরটিকে বানর ধরতে উপদেশ দিয়েছিল। নেক্সট, অ্যাক্টিভিটি 2, লেটস টেক ওয়ার্ডস from the colored box and fill in the blanks. নিচে এই রঙিন বক্সটি থেকে ওয়ার্ডসগুলো নাও, শব্দগুলো নাও এবং শূন্যস্থান পূরণ করো। নাম্বার এ, the trees on the island had dash fruits. ওই দ্বীপের গাছগুলিতে কেমন ফল ছিল? দেখো বক্সের মধ্যে আছে টেস্টি, তাহলে আমরা এখানে টেস্টি লিখব, টেস্টি ফ্রুটস। নাম্বার বি, the monkey found that crossing the river was not very. নদীটিকে পার করা বানরটির কাছে কেমন ছিল, সহজ না কঠিন? The monkey found that crossing
দ্য রিভার ওয়াজ নট ভেরি ডিফিকাল্ট। তার কাছে এই কাজটি কঠিন ছিল না। নাম্বার সি, দ্য ক্রোকোডাইল মেড মেনি ড্যাশ টু ক্যাচ দ্য মাঙ্কি। কুমিরটি বানরটিকে ধরার জন্য অনেক কি বানিয়েছিল? প্ল্যান্স, উপায়। তাহলে আনসারটা কি হলো? দ্য ক্রোকোডাইল মেড মেনি প্ল্যান্স টু ক্যাচ দ্য মাঙ্কি। নাম্বার ডি, দ্য ক্রোকোডাইল উড লাই ড্যাশ অন দ্য রক। কুমিরটি পাথরের উপরে কেমনভাবে শুয়েছিল? দ্য ক্রোকোডাইল উড লাই স্টিল অন দ্য রক। স্থির হয়ে শুয়েছিল। নাম্বার ই, দ্য ওয়াইফ অফ দ্য ক্রোকোডাইল উইশড টু টেস্ট দ্য ড্যাশ অফ দ্য মাঙ্কি। কুমিরটির স্ত্রী কি ইচ্ছা প্রকাশ করেছিল? সে কি খেতে চায়? বানরের মাংস খেতে চায়। তাহলে আনসারটা হলো দ্য ওয়াইফ অফ দ্য ক্রোকোডাইল উইশড টু টেস্ট দ্য ফ্লেশ অফ দ্য মাঙ্কি। Next, activity 3. Let's match the words in column A with their meanings in column B. কলাম A তে কিছু শব্দ দেওয়া রয়েছে আর কলাম B তে তাদের মানে দেওয়া রয়েছে। আমাদের কলাম B থেকে শব্দের মানে খুঁজে তার সাথে ম্যাচ করতে হবে। অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকটিভ মানে কি? আকর্ষণীয়। চার্মিং। ইউনিক, ইউনিক মানে ওয়ান অফ ইটস কাইন্ড, অনন্য মানে যা একটাই পাওয়া যায়। আইল্যান্ড, আইল্যান্ড মানে দ্বীপ। A piece of land with water on all sides. একটি ভূমিখণ্ড যার চারপাশে জল। ডেলিশিয়াস, ডেলিশিয়াস মানে সুস্বাদু, মাউথ ওয়াটারিং। স্টিল, স্টিল অর্থ স্থির, নট মুভিং অ্যাট অল। নেক্সট, অ্যাক্টিভিটি 4. Write T for true and F for false statements in the given boxes. নিচে কিছু বাক্য দেওয়া আছে, যেটি সঠিক তার পাশে টি লেখো এবং যেটি ভুল তার পাশে এফ লেখো। নাম্বার এ, দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ আ ডিফিকাল্ট জব। কুমিরটি বুঝেছিল যে বানরটিকে ধরা একটি কঠিন কাজ। এই বাক্যটি সঠিক, তাহলে আমরা ট্রু লিখব, টি লিখব। নাম্বার বি, দ্য রক অলওয়েজ টকড টু দ্য মাঙ্কি। পাথরটি সবসময় বানরটির সাথে কথা বলতো। বাক্যটি ভুল, তাহলে এফ লিখব। নাম্বার সি, দ্য মাঙ্কি jumped straight into the crocodile's open mouth. বানরটি কুমিরটির খোলা মুখে লাফ দিয়েছিল। বাক্যটি ভুল, তাহলে এফ লিখব। নাম্বার ডি, দ্য মাঙ্কি রিটার্নড টু হিজ হোম সেফলি। বানরটি নিরাপদে তার বাড়ি পৌঁছেছিল। এই বাক্যটি সঠিক, তাহলে টি লিখব। নাম্বার ই, দ্য মাঙ্কি ওয়াজ মোর ক্লেভার দ্যান দ্য ক্রোকোডাইল। কুমিরটির থেকে বানরটি বেশি চালাক। বাক্যটি সঠিক, তাহলে আমরা টি লিখব। নেক্সট, অ্যাক্টিভিটি 5. কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। নিচের অসম্পূর্ণ বাক্যগুলিকে সম্পূর্ণ করো টেক্সট থেকে তথ্য নিয়ে। নাম্বার এ, দ্য ক্রোকোডাইল
kept his head and tail. কুমিরটি তার মাথা এবং লেজ কোথায় রেখেছিল? আনসার হবে ওয়েল আন্ডার ওয়াটার, জলের নিচে। নাম্বার বি, আফটার হ্যাভিং আ গুড মিল, পেট ভরে খেয়ে দ্য মাঙ্কি, বানরটি কি করেছিল? আনসার হবে ডিসাইডেড টু রিটার্ন, বানরটি সিদ্ধান্ত নিয়েছিল ফিরে যাওয়ার। নাম্বার সি, দ্য ক্রোকোডাইল থট দ্যাট হি শুড স্পিক টু দ্য মাঙ্কি অ্যাজ দ্য রক, কুমিরটি ভেবেছিল তার বানরটির সাথে পাথর হয়ে কথা বলা উচিত। বিকজ, কারণ the monkey might suspect something if he did not talk to him. যদি সে তার সাথে কথা না বলে তাহলে বানরটি কিছু সন্দেহ করতে পারে। নাম্বার ডি, the monkey observed that every time the crocodile opened his mouth, বানরটি লক্ষ্য করেছিল যে প্রত্যেকবার যখনই কুমিরটি তার মুখ খোলে, his eyes would shut completely, তার চোখগুলি একদম বন্ধ হয়ে যেত। নাম্বার ই, the monkey had his home, বানরটির ঘর কোথায় ছিল? upon a riverside tree, নদীর তীরে একটি গাছের উপরে। নাম্বার এফ, দ্য ক্রোকোডাইল ওয়াজ বিগার ইন সাইজ অ্যান্ড ওয়াজ অলসো, কুমিরটি শুধু আকারেই বড় ছিল না, আর কি ছিল? আ বিগার ফুল, উত্তরটি হবে আ বিগার ফুল। নেক্সট, অ্যাক্টিভিটি 6, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। নাম্বার এ, হু সোয়াম টু দ্য রক, পাথরটির কাছে কে সাঁতরে গিয়েছিল? আনসার, দ্য বিগ ক্রোকোডাইল সোয়াম টু দ্য রক, বড় কুমিরটি পাথরটির কাছে সাঁতরে গিয়েছিল। Number B, why did the monkey become suspicious? কেন বানরটির সন্দেহ হয়েছিল? The monkey became suspicious because, বানরটি সন্দেহ হয়েছিল কারণ the rock had become very large, পাথরটি বড় হয়ে গিয়েছিল, which was not when he landed there, কিন্তু যখন সে সেখানে নেমেছিল তখন কিন্তু সেটা ততটা বড় ছিল না। He understood that the crocodile was playing a trick, সে বুঝতে পেরেছিল যে কুমিরটি কোনো চালাকি করছে, by pretending to be a rock, পাথর সেজে। নেক্সট, নাম্বার সি, what was the monkey's suggestion to the crocodile? বানরটি কুমিরটিকে কি উপায় বলেছিল? আনসার, the monkey's suggestion to the crocodile was to, বানরটি কি বলেছিল কুমিরটিকে? to open his mouth wide, তার মুখটা চওড়া করে খুলতে, and he would jump straight into his mouth, এবং সে সোজা তার মুখে লাফ দেবে। নাম্বার ডি, what did the monkey tell the crocodile from his safe shelter? বানরটি তার নিরাপদ আশ্রয় থেকে কুমিরকে কি বলেছিল? আনসার, the monkey told the crocodile a bigger fool, বানরটি
কুমিরটিকে একটা বড় বোকা প্রাণী বলেছিল। ফ্রম হিজ সেফ শেল্টার, তার নিরাপদ আশ্রয় থেকে। নেক্সট, অ্যাক্টিভিটি 7. Fill in the blanks with words from the story. নিচে কিছু শূন্যস্থান দেওয়া আছে, সেগুলি গল্প থেকে শব্দ নিয়ে পূর্ণ করো। The first letters of the words are given. শব্দগুলির প্রথম অক্ষরটি লিখে দেওয়া আছে। নাম্বার A, the crocodile dash the monkey crossing the river. কুমিরটি বানরটিকে নদী পার হতে লক্ষ্য করেছিল। এন দিয়ে শুরু ওয়ার্ডটা, তাহলে আনসারটি হবে নোটিসড, NOTICED। নাম্বার বি, দ্য মাঙ্কি অলওয়েজ ড্যাশ ফ্রম দ্য ক্রোকোডাইলস ক্লাচেস। বানরটি সবসময় কুমিরটির খপ্পর থেকে কি করত? পালিয়ে যেত। পালিয়ে যেত ইংলিশ এসকেপড, তাহলে এখানে আমরা লিখব escaped, ESCAPED. Number C, the monkey thought that the crocodile was playing a dash once more. বানরটি ভেবেছিল কুমিরটি আবারও কোনো চালাকি করছে। এখানে চালাকির ইংলিশ ওয়ার্ডটা কি হবে? ট্রিক। টি লিখে দেওয়া আছে, TRICK. Number D, the crocodile could not dash the clever monkey's plan. কুমিরটি বুঝতে পারেনি চালাক বানরের বুদ্ধি। এখানে বুঝতে পারেনি এই ওয়ার্ডটা কি হবে? রিয়েলাইজড, আর দিয়ে শুরু, REALIZED. নাম্বার ই, ফ্রম হিজ সেফ হোম, তার নিরাপদ বাড়ি থেকে, দ্য মাঙ্কি কল্ড দ্য ক্রোকোডাইল, বানরটি কুমিরকে কি বলে ডেকেছিল? আ ড্যাশ ফুল, FOOL, ফুল মানে বোকা। নেক্সট, অ্যাক্টিভিটি 8. Replace the underlined words with their opposites from the box. নিচে কিছু বাক্য দেওয়া আছে এবং সেই বাক্যগুলিতে একটি করে শব্দ আন্ডারলাইন করে দেওয়া আছে। সেই আন্ডারলাইনড ওয়ার্ডসটার আমাদের অপোজিট ওয়ার্ডটা লিখতে হবে, বিপরীত শব্দ লিখতে হবে বক্স থেকে খুঁজে নিয়ে। নাম্বার এ, ক্যান ইউ সি দ্য স্মল ট্রি? স্মল আন্ডারলাইন করা আছে, স্মলের অপোজিট হিউজ, HUGE। নাম্বার বি, দিস মেডিসিন টেস্ট বিটার, বিটার আন্ডারলাইন করা আছে, বিটার মানে তেতো, এর অপোজিট কি হবে? সুইট। নাম্বার সি, লাস্ট ইয়ার দ্য ইংলিশ কোশ্চেন পেপার ওয়াজ ইজি, ইজি আন্ডারলাইন করা আছে, ইজি মানে সহজ, এর অপোজিট ডিফিকাল্ট মানে কঠিন। নাম্বার ডি, সুনিতা নেভার ফিলস নার্ভাস বিফোর অ্যান এক্সামিনেশন, নেভারে তাহলে আন্ডারলাইন করা আছে, নেভার শব্দটির অপোজিট অলওয়েজ, সবসময়। নাম্বার ই, আই অ্যাম ক্যারিং আ লাইট লোড, লাইট আন্ডারলাইন করা আছে, লাইট মানে হালকা, তার অপোজিট ভারী, হেভি, HEAVY। নাম্বার এফ, দ্য বয় হ্যাজ কার্লি হেয়ার, কার্লি শব্দটির নিচে আন্ডারলাইন করা আছে, কার্লি মানে কোঁকড়ানো, কার্লি শব্দটির অপোজিট স্ট্রেইট, STRAIGHT, স্ট্রেইট মানে সোজা।